হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি পারভিন সুলতানা বলছি রাজধানী ঢাকা থেকে। প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আশা করছি সবাই যে যেখানে আছেন সুস্থ আছেন এবং ভালো আছেন। আমরাও এই ছোট পরিবারে ভালো মন্দ মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। এভরিডে মিরাজ মাদার ব্লগে আপনাদেরকে আমি আর একবার স্বাগত জানাই। আমার নতুন বন্ধু, পুরাতন বন্ধু অবশ্যই আমার ভিডিওর সাথে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন এবং কি সুন্দর ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্টে বলবেন, আমি আপনাদের কাছ থেকে তো শিখবো। এই আশায় আমি আজকে ভিডিওটা বানাইতেছি। তো আমি এখানে সকালে আজকে পরোটা বানাবো, কারণ ছেলে আমার আজকে বলছে আম্মু আজকে আমার জন্য পরোটা বানান। তো আমি ছেলের কথা রেখে আজকে পরোটাটা বানাইতেছি। প্রথমে আটা নিয়ে সাদা তেল, স্বাদ মতো লবণ, হালকা একটু গরম পানি নিয়ে আমি আটাটা একটু গুলে নিয়েছি। দেখুন 5টা পরোটা হবে। তো জানি না ছেলে খাইতে বলছে কয়টা খাবে, যাই হোক যতটা মন ততটাই খাক। আমি এই যে পরোটা বানিয়ে নিতেছি। এখন এখানে একটা রুটি বানানো শেষ। একটা রুটি বেলে তারপরে মাঝখানে একটু তেল দিব। তেল দেওয়ার পরে রুটিটা যখন আমি একটু সেট করে রাখবো, 10-15 মিনিট যদি সেট করে রাখতে পারি তাহলে পরোটাটা ভালো হয়, তুলতুলে এবং নরম থাকে, খাইতেও ভালো লাগে। কিন্তু যেহেতু এখন আমার সময় নেই, সময় কম, তাড়াতাড়ি বানাতে হবে, তাই একটু জট চলতি যত তাড়াতাড়ি বানাইতে পারি ছেলে খেয়ে মাদ্রাসা যাবে। তো ছেলের কথায় আমি এই যে পরোটাটা বানিয়ে নিতেছি। জানি না ছেলে এত সকালে বলছে কিন্তু কতটা এনজয় করবে খাওয়াটা। যাই হোক যতটা মন ততটাই খাক, আশা করিও ভালো থাকুক, সুস্থ থাকুক। এত সকালবেলা নাস্তা খাইতে গেলে আসলে আমাদের বড় মানুষের মন চায় না, কিন্তু তো ছোট মানুষ। তো আমার 5টা পরোটা এখন আমি সেট করে নিয়েছি। ওই যে আগে বলছিলাম যদি 10-15 মিনিট রাখতে পারতাম তাহলে ভালো হতো, রাখতে তো পারবো না, সময় কম। তো আমি যে এখন পরোটা বেলে নিয়েছি, 5টা পরোটা আমি দেখতে পাচ্ছেন বেলে নিয়েছি। তো এখন আমি পরোটা ভাজবো। চুলার পরে আমি এই চুলার উপর একটা তাওয়া গরম করে একটা পরোটা ভাজতেছি। তো পরোটা যখন আমি ভাজি একটু ভালো করে সবসময় আমি ভাজতে চেষ্টা করি, কারণ ভালো করে না ভাজলে পরোটাটা খাইতে মজা লাগে না, রুচিও আসে না খাইতে। যাই হোক আমি ভালো করে আমার মতো ভাজতেছি। এই মুহূর্তে কে কে আমার ভিডিওটা আছে না পুরা ভাইয়ারা আমি তো জানি না, যদি থাকেন আমার পুরো ভিডিওটা অবশ্যই শেষ করবেন এবং কি একটা লাইক দিতে বলবেন না। আর যে আপুরা লাইকটা দিয়েছেন অসংখ্য ধন্যবাদ সেই আপুদেরকে। আর যারা দিতে ভুলে গেছেন আমি মনে করে দিয়েছি আমি আপনাদের বোন। অবশ্য হয়তো চেষ্টা করেন যে দিবেন পরে, বা ভুলে গেছেন তারপর আমি মনে করে দিয়েছি আপনারা একটা লাইক দিবেন, কারণ লাইক দিতে কোনো কষ্টই হয় না, আঙ্গুলে কোনো ব্যথাই লাগে না। যদি বিশ্বাস না করেন লাইক একটা দিয়ে দেখতেই পারেন আপু, মনে কষ্ট নেবেন না। কারণ আমরা যেখানে আছি বা এই যে ইউটিউবে কাজটা করতে আসছি, তো সবাই আশা করি সবাই সাপোর্ট আমরা পাইতে, কিন্তু দেখা গেছে অনেক মানুষ এই ফুল সাপোর্টটা দিতে চায় না। তো আমার পরোটা বেলা শেষ, ভাজাও শেষ, আমি এক পাতিল পানি ফুটাইতে দিছি। তো ছেলে মাদ্রাসা গিয়েছে, খাওয়ার পরে আমি কিছুক্ষণ রেস্ট নিয়েছি, কারণ সকালে উঠতে হয় তো এত তাড়াতাড়ি আমি খাই না, সেটা আপনারা জানেনই, আমি আগেই বলছি। তো আমার সকালবেলা যে ওষুধটা খাইতে ওটা আমি খেয়ে নিছি আগেই। এই ওষুধটা আমার প্রতিদিন সকালে খাইতে হয় খালি পেটে খাওয়ার পরে আধা ঘন্টা পরে আমি নাস্তা খাইতে হয়। তো আধা ঘন্টা পরে অবশ্যই খাইতে হয়, আধা ঘন্টার উপরে হলে সমস্যা না, 1 ঘন্টা হতে পারে, কিন্তু আধা ঘন্টা পরে কম হলে সমস্যা আছে। তো আমার নিয়ম হয়ে গেছে ওষুধটা কীভাবে খেতে হয় এবং সমস্যা না খাইলে কি সমস্যা হয়, তা আমি এগুলো জানি আগে থেকে। তো এই ওষুধটা কে কে চিনছেন অবশ্যই আমাকে কী জন্য খায় আপনারা কমেন্টে বলেন দেখি। আমার ওষুধটা খাও যে কারণ আমি খাই, এটা কি আপনাদের সাথে আমার মন্তব্য ঠিক থাকে না কিনা বা সত্যি কিনা আপনারা বলেন দেখি আমার সাথে, যে ওষুধটা কেন খায়। যদি বলতে পারেন তো ভালো কথাই, আর যদি না পারেন আমি অবশ্যই কমেন্টে বলে দিব বা ভিডিওতে বলে দিব। তো আমার কলিজার আফুরা, যদি আপনারা আমার কথার মধ্যে ভিডিওর মধ্যে যদি কোনো মনোকষ্ট পেয়ে থাকেন অবশ্যই ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমাকে আপনারা খারাপ মন্তব্য করবেন না, কারণ আমি আপনাদের একজন মনে করবেন।
তো আমার সকালে নাস্তা খাওয়াটা শেষ। আমি এখন ফ্রিজ থেকে দেখতেছি কি সবজি নিব, কি রান্না করব। আমাদের মেয়েদের না উপস্থিতি একটা বুদ্ধি থাকে যে রান্না করার সময় কি রান্না করব, একটা বুদ্ধি চটজলদি হয়ে যায়। কিন্তু অন্যান্য কাজ যদি এরকম আমাদের নারীদের বুদ্ধিটা হতো সঙ্গে সঙ্গে, তাহলে আমরা নারীরা অনেক এগিয়ে যেতে পারতাম। এটা আমার ধারণা, সবার ধারণা কি মনে জানি না। যাই হোক, যদি ভুল হয় অবশ্যই ক্ষমা করে দিবেন। তো এখানে আমার মাছ মাংস ফ্রিজে আছে, তো আমি আজকে মাংস রান্না করব না। এক ফোঁটা রুই মাছ নিয়েছি, এখানে 4 পিস মাছ আছে, আমি শুকনো করে ভাজবো। এখানে আমি লাউ আর আলু ভাজি করতেছি, লাউ আলু ভাজি করি। আর সঙ্গে আজকে রান্না করব মুগ ডাল দিয়ে, পেঁপে দিয়ে, আর হলো শুকনো করে মাছ ভাজা। তো শুকনো যে মাছটা ভাজতেছি, এই মাছটা আমরা আজকে তো ইয়ামিনের আব্বু নাই বাসায়, তো আমাদের হয়ে যাবে আর কি, আমার ভাই আছে। তো আলহামদুলিল্লাহ এগুলো দিয়ে আজকে আমরা খেয়েছি, অনেক ভালো লাগছে, স্বাদও লাগছে খাইতে, কারণ অনেক দিনে এই ভাজা মাছটা খাইতেছি, রান্না করলে মন চায় না, তাই আজকে এইভাবে শুকনা ভাজি করে নিয়েছি। শুকনা ভাজিটা আমার ঘরে অনেক পছন্দ করে এই আর কি। তো শর্ট জলদি রান্না করা শেষ। আমি এখন এই কিচেনটা ডিপ ক্লিন করে নিব, কারণ আমার অনেক দিনের এইটা করার ইচ্ছা থাকলেও পারি নাই, আজকে অবশ্যই করতে হবে। কারণ আমরা ভাড়া বাসায় থাকি, আমাদের দেখা গেছে মন মতো আমরা সব কিছু পাই না। একদিকে যদি 5 দিকে সুবিধা পাই, একদিকে অসুবিধা হলে ওটা সমস্যা হয় না। আমরা যে বাসায় থাকি এই বাসাটা অনেক ভালো, যেমন আমাদের বিশেষ করে আমাদের বাড়িওয়ালা আপু বা ভাইয়া, ওনারা অনেক ভালো মনের মানুষ, বিধে আমরা আজকে এই বাসায় অনেক বছর থাকতেছি। আমরা এই বাসা আজকে 10 বছর হয়ে গেছে। আমার ছেলের যখন 2 বছর বয়স, তখন আমরা এই বাসা আসছি। আমার ছেলের এখন 12 বছর রানিং চলতেছে, রানিং আর কি। যাই হোক, কর্তার মধ্যে ভুল ত্রুটি হইবে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আমার অনেক আপুদের ফাঁকের ঘর দেখতে আমার অনেক ভালো লাগে, অনেক সুন্দর টাইলস করা, কিন্তু আমার ফাঁকের ঘর কোনো টাইলস করা না, এই যে সিমেন্ট বালু দিয়ে, তারপরে ওই যে আস্তর দিয়ে রং দিয়ে এভাবে করা আর কি। আগের বাড়ি এগুলো অনেক বছর পুরানো বাড়িতে, এই বাড়িতে থাকতেছি, অনেক সুবিধা আছে আমাদের বাসায়। গ্যাস, তারপরে এই পানির কোনো সমস্যাই নেই, সবসময় আমাদের বাসায় এগুলো থাকে। যখন শীত আসে তখন একটু গ্যাসের সমস্যা হলে ওটা কোনো সমস্যা আমি মনে করি না, কারণ আমার পরিবারের সদস্য তো কম, রান্না অল্প থাকে, হয়ে যায়, সমস্যাই হয় না। তাই আমরা বাসাও চেঞ্জ করতেছি না, কারণ ওই যে বললাম 5 দিকে যে সুবিধা পাই, একদিকে অসুবিধা হলে সমস্যা কি। ফাঁকের ঘর টাইলস নাইতে কী হয়েছে, আমার কোনো সমস্যা হয় না, আমি মানিয়ে নিয়েছি। মানিয়ে নিয়ে যদি থাকতে পারি তো ভালো, এটা হলো নিজের জন্য ভালো বা দশের জন্য ভালো, কারণ মিলেমিশে থাকাটাই তো আসল কথা। তো আমি এই কিচেনটাকে 1 সপ্তাহ পর, 10 দিন পর পর মানে একটু ভালো করে ডিপ ক্লিন করে থাকি, কারণ যে যেটা দিয়ে মাজলে সুবিধা হয়, কারণ এটা তো টাইলস না, এটা হলো সিমেন্ট বালু বা রং দিয়ে করে। এটা যে যেটা দিয়ে মাজলে ভালো হয়, সুবিধা, আমি ওইভাবে মাজা কষা করে পরিষ্কার করে নিই। কিন্তু টাইলসের কিচেনটা পরিষ্কার করতে অনেক সুবিধা হয়। গরম পানির মধ্যে সার্ফ এক্সেল দিয়ে, স্টিলের সোবা বা যেটা দিয়ে মাজতে চান ওগুলো দিয়ে মাজলে কিন্তু পরিষ্কার হয়ে যায় অনেক তাড়াতাড়ি। আর এই সিমেন্ট দিয়ে যে ফাঁকের ঘর বা কিচেন থাকে, তেল কাস্টে হয়ে যায়, অনেক ময়লা হয়, তখন উঠাইতেও অনেক সমস্যা হয় বা হাতের অবস্থা খুবই খারাপ হয়ে যায় এবং অনেক পরিশ্রম করতে হয় এই কিচেনগুলো পরিষ্কার করতে গেলে। তো ভাইয়ারা, আপুরা, আপনারা যদি আমার ভিডিওতে এই পর্যন্ত থাকেন, আপনাদের কাছে আমার একটা অনুরোধ, এই ফাঁকের ঘর কীভাবে একটু জলদি করে তাড়াতাড়ি পরিষ্কার করা যায় আমাকে একটু কমেন্টে জানাবেন। কারণ এই ফাঁকের ঘরটা ঘন ঘন পরিষ্কার করতে হয়, যদি একটু দেরি হয় তাহলে এই তেলের যে ময়লাটা হয়, রান্নার যে ময়লাটা পড়ে, এগুলো পরিষ্কার করতে অনেক কষ্ট হয়। তো ওই যে বললাম, আমার এই বাসা থাকতে অনেক ভালো লাগে এবং সুবিধা পাইছি। আমার ইয়ামিনা মাদ্রাসাও একদম কাছে, তারপরে আমার হাজব্যান্ডও দূরে থাকে, সকালে যায় রাত্রে আসে, আমি বাসার মধ্যে একা থাকি, ছেলে থাকে মাদ্রাসায়। তো আমি একটু ভালো লাগে বা সাপোর্ট পাই সবার কাছে, বাসা পাই, থাকতে পারি সুন্দর করে মানিয়ে নিয়ে, অনেক সুন্দরভাবে থাকতে পারি, কোনো সমস্যা হয় না, যেহেতু আমি বাসায় একা থাকি।
তো সব মিলে আমার ভালো লাগে, তাই আমি এই বাসায় থাকি আর কি। আল্লাহ যদি ভাগ্যে রাখে, কপালে রাখে, কিসমতে রাখে, আল্লাহর যদি আমার উপরে দয়া হয়, রহমত থাকে, আপনাদের সাপোর্ট থাকে, হয়তো আমি সামনে আরও সুন্দর একটা বাসায় যেতে পারবো এই আর কি। তো আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ সবাইকে যেন ভালো রাখে, সুস্থ রাখে। আজকে আমি কিচেনটা পরিষ্কার করে ডিপ ক্লিন করে তারপরে আমি এই যে আগে তো রান্না করে নিয়ে এখানে রেখে দিয়েছি, তো ভিডিওটা পরে নিয়েছি কারণ আগে নেওয়া হয় নাই। তো এখানে আমি পেঁপে দিয়ে মুগ ডাল দিয়ে রান্না করে নিয়েছি সেই তরকারি, আর এখানে ভাজি, লাউ ভাজি, একটা আলু দিয়েছি সঙ্গে, তারপরে এখানে মাছ ভাজা, তো ভাত আছে। আমার ভাই খেয়ে যাওয়ার পরে আমি আর ইয়ামিন একসাথে বসছি, আজকে খাওয়া দাওয়া করব। তো ভিডিওটা এই পর্যন্ত, যে যে আপুরা ভাইয়ারা আছেন অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন। আপনাদের কাছে এটা আমার আপুরা হয়তো শেয়ার করতে ভুলে যায়, কমেন্ট করতে ভুলে যায় এবং কি সাবস্ক্রাইব করতে ভুলে যায়। আপুরা ভুলবেন না, আপনারা যে 5 জনকে সাপোর্ট করেন, অবশ্যই আমি একজন, আমাকে একটু সাপোর্ট করেন। আমি একদম ক্ষুদ্রতম একটা মানুষ, আমি একটু ছোট মানুষ, হয়তো আপনারা দেখতে পারেন না, কিন্তু আপু আপনারা আমার দিকে একটু নজর দিবেন, আমাকে একটু সাপোর্ট করবেন। আমি যথাক্রমে অবশ্যই আমি সবার কাছে যাই, সবার কাছে পৌঁছতে এবং চেষ্টা করি, যদি একটু দেরিও হয় তারপর আমি যাই। তো ভিডিওটা শেষ পর্যায়ে চলে এসেছে, আজকে আর বাড়াবো না। এখানে আমাদের খাওয়া দাওয়ার মধ্যে আজকে সবার কাছ থেকে বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমাকে এখানে বিদায় নিতে হবে। সবাই আমার কথায় একটু মনোকষ্ট যদি পেয়ে থাকেন, যদি একটু সরিষা বিন্দুও যদি মনোকষ্ট পেয়ে থাকেন, আমাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কথার মধ্যে আমি এলোমেলো হয়ে যায়, কারণ আমি এখন বুঝি না, তাই। আসসালামু আলাইকুম।